আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলেন, ও আজরাইল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করার দায়িত্ব। আমি মা থুয়ে সন্তান নিয়ে যাই, সন্তান রেখে মা নিয়ে যাই, দাদা থুয়ে নাতি নিয়ে যাই, নাতি রেখে দাদা নিয়ে যাই, এটা হলো আমার দায়িত্ব। ওগো নবীজি, আপনি জানেননি মানুষের জান কবজ করা কত কষ্ট, কত যন্ত্রণা। আপনি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের হাতে একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় টেনে হেঁচড়ে তুলে ফেললেন, এর চাইতেও শতগুণ বেশি কষ্ট হলো মানুষের মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। ওগো আল্লাহর রাসূল, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়বে, আমি আজরাইল তাদের জানটা যখন কবজ করব, আমি আজরাইল আপনার দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতদের দেখে অমনি চিনে ফেলবো। আমি তাদের জানটা কবজ করব নবী, সিদ্দিকিন, শুহাদাদের জানের মতো। এমন ভাবে জান কবজ করব, একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যখন ঘুমায় যায়, মায়ের কোনো খবর থাকে না, এর চাইতে সহজভাবে কবজ করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আজরাইল তোমার কথাটা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, আমি তোমার কথাটা বড় শুনি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী এবার ডাক বলেন, ও ইসরাফিল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব হলো সিংহায় ফুঁক দিয়া, যেহেতু কিয়ামত হইতেছে না, আমি আসলাম আপনার উম্মতের ব্যাপারে একটা সুসংবাদ দিতে। নবী আমার ডাক দিয়ে বলে, ইসরাফিল কি সুসংবাদ দাও না, আমার উম্মতের ব্যাপারে যদি কেউ সুসংবাদ দেয় আমি নবী, বিশ্ব নবীর বড় ভালো লাগে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আপনার যে সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি ইসরাফিল তাদের জিহারটা দেখে কিনে ফেলব নবীজি। আপনার ওই সমস্ত উম্মতেরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে মারা যাবেন, আমি ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়া আসমান থেকে জমিন পর্যন্ত আপনার ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে মাফ না করবে, আমি ইসরাফিল ফেরেশতাদের বহর নিয়ে জমিন থেকে নামবো না। আল্লাহ রসুল ডাক বলে, ইসরাফিল রে, তোমার কথাটাও আবার বড় পছন্দ হইল, আমি নবী বড় খুশি হইলাম। নবী এবার আমার ডাক বলে, মিকাইল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো পানির দায়িত্ব, আসমানের উপরের পানি, জমিনের নিচের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, খাল বিল আর নদী নালার পানি, সমস্ত পানির দায়িত্ব হলো আমি মিকাইলের উপর। ওগো নবীজি, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, পুরো কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি কোথাও পাওয়া যাবে না, আপনার গুনাহগার উম্মত পানির তৃষ্ণায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই কঠিন মুসিবতের দিন আমি মিকাইল জমজমের কিনারায় দাঁড়ানো থাকবো গো নবীজি। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উপরে সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করেছে, আমি মিকাইল ওই কঠিন মুহূর্তে তাদের চেহারাটা দেখেই কিনব গো নবীজি। আমি মিকাইল আপনার দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতদেরকে জমজমের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দেব, যেই পানি একবার খাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কিতাবে মুবিনের কথা বলেছেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় তাওহীদের কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই সূরা আল আনকাবুতে হরফে মুকাত্তাআতের পরে শুধু তাওহীদের কথা বলেন নাই, তাওহীদ ঈমান আনলে পরে কি পরিণত হতে পারে, কি বিপদ হইতে পারে, কত বাধা আসতে পারে,
সেই পরিণতির কথাও এই সূরার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে নাকি সে বলবে আমি ইমানদার ছিলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ছেড়ে দিব। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি এটা মনে করেছে নাকি সে মুখে বলবে যে আমি ইমানদার ছিলাম, আর আমি আল্লাহ তাকে কোনো পরীক্ষা ছাড়াই আল্লাহ আমি তাকে ছেড়ে দিব? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। এ বান্দা, কেন পরীক্ষা করেছি জানো রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন কালামে পাকের ভিতরে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যাতে করে আমি আল্লাহ দেখতে পারি কে কার কথাই সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কারণ মুখের কথার তো দাম নাই। মুখে তো অনেকে অনেক কিছুই বলে, বলে না? মুখে তো বলে যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে কি বলে না? কই আগে করো এমন আখেরের কাজ, অতর ধ্যান যুগে হই দিলের নামাজ। আগে করো এমন আখেরের কাজ, অতর ধ্যান যুগে হই দিলের নামাজ। অতর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরিয়াতে মানে না, শরিয়াতের মোল্লা মৌলবীরা কিছু জানে না। চিৎকার মোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বাংলার জমিনে এমন দরবার আছে, এমন পীর আছে, এমন বাবা আছে, যেই পীরের মুরিদ হইলে নামাজ লাগে না, রোজা লাগে না। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওই পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে লেবে না। ওই পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে লেবে না। তালা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। ওই সালা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। গাজ্জা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ রসুল নামাজ পড়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন, ওলি আল্লাহরা নামাজ পড়েছেন, পীর বাদাল গাউস কুতুব সকলে নামাজ পড়েছেন। বাংলাদেশে এমনও কিছু বন্ড আছে যার মুরিদ হইলে পরে নামাজ পড়া লাগে না। চিৎকার মরে বলে যাবে কি নাউজুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, শিকুল বাবা, খেতা বাবা, গাঞ্জা বাবা, খানজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাংলাদেশে বাবাই বাবাই ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন বাবা মুরিদির বাড়ি গেছে, বাবাও যেমন মুরিদও। বাবাই গেছে কার বাড়ি? মুরিদের বাড়ি। পৌষ মাসের শীত, মুছছে, প্রসাব করছে, প্রসাব করছে ঠিকই, কিন্তু মুইতে পানিনি নাই। মুরিদ কয়, বাজান আপনি যে মুছছেন পানি তো নেন নাই। চুপ কর, চুপ কর। নবীর নাতি হুসাইন ও তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদাত বরণ করেছেন।
যেই পানি নবীর পরিবারের লোক পায় নাই, ওই পানি আমি ওই জায়গায় ঠেকাইতে পারবো না। ও যে ঠান্ডার ঠেলায় ঠেকাই না, তা কয় না। মুরিদও সেই মুরিদ, দেখছো নি আমার বাবা কত বড় কামিল পীর, আছে না নাই? আমি একদিন একটা মাজারে গেলাম, মাজারে যেয়ে দেখি মাজারের ভিতরে গাঞ্জা খাইতেছে আর গানের তালে তালে নাচতেছে কিছু যুবক। আমি একটা ডাক দিলাম যে এদিকাই, আল্লাহর ওলিদের এই মাজারে গাঞ্জা খাওয়া তোরা পাইলি কই? আল্লাহর ওলিদের মাজার, এই ওলি আল্লাহদের মাজারে তোরা গাঞ্জা খাস, এটা পাইলি কই? হুজুর আপনি জানেন না? আমি জানি না বলেই তো তোরে জিজ্ঞেস করলাম। বলে পাইলাম তো কোরআনে। আমি বললাম কোরআনে কই পাইলি? আমরা জীবনে কোরআন পড়ে পাইলাম না, তোরা পাইলি কই? বলে আমরা যেই কোরআন পড়েছি আপনারা সেই কোরআন পড়েন নাই। আমি বললাম বাজাম কোরআনে কেমনে আছে একটু বল। বলে আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছেন, গাইন জবর গা, জাল জবর যা, গা যা, খা জবর খা, গাজা খা। আল্লাহ কোরআনেই কইছে গাজা খাওয়ার কথা, এই জন্যই আমি গাজা খাই। আমি বললাম তাই না? আমি বললাম তো আল্লাহ গাজা খাওয়ার আগে আল্লাহ একটা কথা বলেছেন, বলে যারা গাজা খাবে তারা গাজা খাওয়ার আগে আর একটা জিনিস খাইয়ে নিতে হবে। সেটা আবার কি? আমি কই গাইন পেজগু খোয়া জবর খা। কি গাইন পেজগু খোয়া জবর খা, ওইটা যারা খাবে তারাও গাজা খাবে। কথা বলেন ঠিক কি না? দোস্তরা আমার, বাংলার জমিন ওলি আল্লাহদের দেশ। বাংলার জমিনে কোন নবী রাসূল পয়গম্বর আসি নাই। বাংলার জমিনে আল্লাহ পাকের বিশেষ 12 জন ওলি বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে, প্রসার করেছে। তাদের এই পবিত্র জমিনগুলাকে কিছু ভণ্ডের দলেরা গাজার কলকিটি টান মারতেছে আর খাজার ভান ধরতেছে। এই পর্যন্ত লম্বা লম্বা চুল, চুলের ভিতরে বাড়ি মারে, গাজার কলকি টান মারে আর খাজার বন্ধ আছে না নাই? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, দেখে ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপির খবর নাই রে, আসে শুধু চুল। সুন্নাতের খবর নাই রে, সে আশেকে রাসূল। নামাজ রোজা নাই রে সেথা, নামাজ রোজা নাই রে সেথা, পদ্মা তো ভাই সেথা নাই। মুরিদিনা সিজদা করে ভণ্ড পীরের পায় রে, ভণ্ড পীরের পায় আছে না নাই? দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে নাকি সে বলবে আমি ইমানদার ছিলাম আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিরীক্ষায় ছাড়া ছেড়ে দিব? আল্লাহ বলে না না, আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। তাহলে বোঝা গেল পরীক্ষা আমাদের হবে। এখন প্রশ্ন হলো পরীক্ষা আমাদের কি হবে, আর পরীক্ষার প্রশ্নগুলোই বা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রশ্নগুলো আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলে কেন? বলে তার কারণ হলো, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একবার পরীক্ষায় ফেল করে যায়, দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে। কিন্তু আখিরাতের পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে যায়, কবর থেকে উঠে এসে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু নাই। আছে? দমের গাড়ি চইলা গেলে আর আসে না হারে, শূন্য পিঞ্জর পরে রবে, মাটির ওই ঘরে দমের গাড়ি চইলা গেলে আর আসে না হারে। শূন্য পিঞ্জর
মাটির তরে। দোস্তরা আমার, কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি মসজিদের মাইকে তোমার আর আমার নাম ঘোষণা হয়ে যায়, কোন দিন জানি মসজিদের চার পায়া পালকিখানা তোমার আর আমার বাড়ির সামনে হাজির হয়ে যায়। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ পালাইতে পারবে না। মরা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রশ্নগুলো আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরীক্ষা তোমাদের দিতে হবে। পাশ করলে জান্নাত তোমাদের ঠিকানা হবে, ফেল করলে জাহান্নাম তোমাদের ঠিকানা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রশ্নগুলো আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ঘোষণা। আল্লাহ বলেন, পরীক্ষা তোমাদের করা হবে 5টা। কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বরে তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়া। বলে কিসের ভয় দিয়া? বাঘ ভাল্লুকের ভয়? বলে না না, ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে কিসের ভয় দিয়া পরীক্ষা করবেন? বলে ইমানদার ইমানের কথা বলবে, ইমানের পথে চলবে, নবীর কথা বলবে, নবীর পথে চলবে, কোরআনের কথা বলবে, কোরআনের পথে চলবে, নবীর কথা বলবে, নবীর পথে চলবে, ইসলাম
আঘাত আছে, মুসলমান ইমানদার হুঙ্কার দিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিবে। মুসলমান ইমানদার দুনিয়ার কোনো ভয়কে পরোয়া করবে না। মুসলমান ইমানদার যারা হবে একমাত্র ভয় করবে আমার আল্লাহর। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসহমুর চির অম্লান ইতিহাস বীর গাথা। কুরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসহমুর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়েও ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়েও ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই মানের মাঝে আছে, তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াই নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারকে পরীক্ষা করা হবে কয়টা? জোরে বলেন কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে 2 নম্বরে পরীক্ষা করবেন, অভাব দিয়া, না খাওয়াই রাইকে পরীক্ষা করবেন, ক্ষুধার্ত রাইখা পরীক্ষা করবেন। আমরা যারা ইমানদার আজকে সারাদিন না খেয়ে আছি, এমন কি করে জায়গায় আছি, হ্যাঁ, তাহলে বোঝা গেল আমাদের ইমান পাকা না, আমাদের ইমান কাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সাহাবা ইকরামের দিকে তাকায়া দেখেন কত কষ্ট তারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ আমাদেরকে করেন না। বলে কেন? দিনের নবী কামলিওয়ালা নবী আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমি যখন থাকবো না আমার এতিম উম্মত গুলো আমায় দেখবে না, তাদের এত কঠিন থেকে কঠিন পরীক্ষা তুমি করো না আল্লাহ, এই জন্য আমাদেরকে এত কঠিন পরীক্ষা করে না। কিন্তু সাহাবা ইকরামের দিকে তাকায়া দেখেন, একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে কাটায় দিছে, এরপরেও ইমান হারা হয় নাই, নবীর দরবার ছেড়ে যায় নাই। নবীর একজন সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা। নাম কি? নবীর এক বিশেষ সাহাবীর নাম হযরত আবু হুরায়রা, যার নামটা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়। হযরত আবু হুরায়রা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে কাটাই দিছে, এরপরেও নবীর দরবার থেকে যায় নাই। যারা মসজিদে নববীর ভিতরে গেছেন,
রিয়াদুল জান্নার পাশে হালকা একটা উঁচু জায়গা, এই জায়গাটা হলো আসহাবে সুফফার স্থান। হযরত আবু হুরায়রা আসহাবে সুফফার একজন অন্যতম একজন সদস্য ছিলেন। নবীর দরবারে কিছু আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। হযরত আবু হুরায়রা একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। 3 দিনের দিন যোহরের নামাজের পরে মসজিদে নববীর গেটের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে হয়তো বা মির্গে বেরাম, কিন্তু হযরত আবু হুরায়রা কথা বলতে পারে না। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে হযরত আবু হুরায়রা কথা বলতে পারে না, মসজিদ নববীর গেটের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলো মির্গে বেরাম, এই জন্য কেউ বা চামড়া শুকায়, কেউ বা ঠেলা আর ধাক্কা মারে। কিন্তু হযরত আবু হুরায়রা সাহাবাদের দিকে তাকায় বলতেছেন, মনে মনে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা মনে করেছো আমি আবু হুরায়রা মির্গে বেরামের কারণে এখানে পড়ে আছি। না না না, আমি আবু হুরায়রা 3 দিন জোর পর্যন্ত খাবার খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীর সাহাবীরা মির্গে বেরামের কারণে এখানে পড়ে নাই। হযরত আবু হুরায়রা সাহাবাদের দিকে মায়ের নজরে তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে, মনে মনে চিন্তা করে হয়তো বা কোনো একজন সাহাবী আমাকে নিয়ে একবেলা মেহমানদারি করাবে। কিন্তু দেখা গেল না, সমস্ত সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে বাড়ির দিকে বিদায় নিয়ে চলে গেল। আবু বকর বিদায় নিয়ে চলে গেল, ওমর বিদায় নিয়ে চলে গেল, উসমান বিদায় নিয়ে চলে গেল। শেষ পর্যায়ে সাহাবী হযরতে আলী আবু হুরায়রার পাশ দিয়ে যাইতেছে। হযরত আবু হুরায়রা ইয়তীমের মতন আলীর দিকে তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে, মনে মনে চিন্তা করে কেউ বুঝুক আর না বুঝুক, হয়তো মনে হয় আলী আমার দুঃখটা বুঝবে। কিন্তু কেমন জানি আলী বুঝেও না বুঝার ভান ধরে চলে গেল। বলে কেন, তার কারণটা কি? বলে আলী মেহমান নিয়ে কি করবে? বাড়ির ভিতরে হাসান আর হুসাইন না খাওয়া, নবীর কলিজার টুকরা ফাতেমা না খাওয়া, আলীর পেটেও খাবার নাই, বাড়ি মেহমান নিয়ে কি খাওয়ায়? এই জন্য হযরতে আলী দেখো না দেখার বান করে চলে গেল। সকলে যখন বিদায় নিয়ে চলে গেল, আবু বকর বিদায় নিয়ে চলে গেল, ওমর বিদায় নিয়ে চলে গেল, আলী বিদায় নিয়ে চলে গেল, একমাত্র রহমতের নবী মায়ের নবী আমার আবু হুরায়রার দিকে মায়ের নজরে তাকায় রইল। ডাক দেবে, আয় 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 আমার বুকে, দুনিয়ার সকলে তোরে রেখে চলে গেলেও আমি মায়ার নবী দয়ার নবী তোরে রেখে যেতে পারি। আবু হুরায়রা, আমি বুঝছি তুমি 3 দিন পর্যন্ত খাও না। আবু হুরায়রা, আমি নবী ইয়তীমের কষ্ট বুঝি। আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আয় আমার বাড়ি আয়, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। মসজিদে নববীর পাশেই আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা, আল্লাহ পাকের হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ঢুকে গেলেন। ডাক দিয়ে বললেন, আয়েশা, 3 দিন পর্যন্ত আমার আবু হুরায়রা খায় না, ঘরের ভিতরে যদি কোনো খাবার থেকে খাবার দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে ফেললেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানদারি করানো সুন্নাত, কিন্তু আপনি আমি আয়েশার বাড়ি এমন একদিন মেহমান নিয়ে আসছেন গো নবীজি, আমি আয়েশার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই, মেহমানকে দেওয়ার মতন একটা খাজুর পর্যন্ত আমি আয়েশার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহমান রে কি খাওয়ায়? আল্লাহ রাসূল আর সহ্য করতে পারে না। নবী আমার 2টা হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন কঠিন থেকে কঠিন পরীক্ষা তুমি আমার ইয়তীম উম্মত গুলোকে
করো না। ওগো মালিক, আমার উম্মতের ঈমান দুর্বল হবে। সাহাবীরা আমাকে দেখছে, তাদের ঈমানটা বড় পাকা, কিন্তু আমার উম্মতরা তো আমারে দেখবে না, তাদের ঈমানটা হবে দুর্বল। এত কঠিন থেকে কঠিন পরীক্ষা তুমি তাদেরকে করো না। আমার আল্লাহ পাকের হাবিব ডাকতে বললেন, আবু হুরায়রা অপেক্ষা করো, দেখো কোনো ব্যবস্থা হয় কিনা। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা মহিলা এক গ্লাস দুধ নিয়ে নবীর দরবারে হাজির। ডাকতে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বকরির দুধ আপনি খান, আপনার সাহাবাদের খাওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু হুরায়রা একলা খাইও না, দেখো আসহাবে সুফফার মধ্যে কতজন সদস্য আছে। হযরত আবু হুরায়রা আসহাবে সুফফার মধ্যে চলে গেলেন, যায় দেখলেন 70 জন সদস্য। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আগে সকলকে খাওয়াও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, 3 দিন পর্যন্ত খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে হাজির। নবীর দরবারে এক গ্লাস দুধ হাদিয়া আসলো। নবী আগে সকলকে খাওয়াইতে বলছে, তাহলে মনে হয় আমি আবু হুরায়রার ভাগ্যে আর হবে না, তাহলে মনে হয় আমি আবু হুরায়রার ভাগ্যে আর হবে না। আবু হুরায়রা মনে মনে বেজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে নজরটা করে দেখে আবু হুরায়রার মনটা বেজার। নবী আমার ব্যাপারটা বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা সকলকে খাওয়ানোর পরে তুমিও খাবা। আল্লাহু আকবার বলেন। এবার হযরত আবু হুরায়রা 100তে 100 বিশ্বাস হয়ে গেছে, এখানে 70 জন নয়, যদি 70,000ও যদি মানুষ হয়, আমি আবু হুরায়রা মিস করব না। যেহেতু নবী বলেছেন সকলে খাওয়ানোর পরে আবু হুরায়রা তুমি নিজেও খাবা। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা সুন্নাত তরিকায় দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে দিয়া শুরু করো, ডান দিক থেকে দোয়া শুরু করো। আমরা যখন খাবার দাবার দিই কোন দিক থেকে দিই? হ্যাঁ, আমাদের ডাইনও নাই বামও না, আমরা হলো বড় হুজুর যেই জায়গায় সেই জায়গায় আমি কথা বলেন ঠিক কিনা? বড় বড় সাপ যেই জায়গায় শুরু করি আগে সেই জায়গায় কথা বলেন। কোনো সাপে কাজ হবে না। আল্লাহ রসুল বলেছেন ডাইন দিক থেকে শুরু করতে, ডাইন দিকে যে থাকুক ঠেলাকুলি মজুর, ডাইন দিক থেকে শুরু করতে হবে। বরকত শুরু করে দেবেন কে? আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা ডাইন দিক থেকে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, দেখবা আমার আল্লাহ বরকত শুরু করে দেবে। আবু হুরায়রা ডাইন দিক থেকে বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় মুখের থেকে দুধের পেয়ালা না সরাবে ততক্ষণ পর্যন্ত পেয়ালা টেনে নিবা না। একে একে 70 জন সাহাবী তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন। হযরতে আবু হুরায়রা দুধের গিলাসের দিকে তাকায়া দেখে যেমন দুধ তেমনই পড়ে আছে। হযরত আবু হুরায়রা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পান করেন। নবী আমার ডাক দিলেন, আবু হুরায়রা না না না, আমার একজন উম্মত যদি ক্ষুধার্ত থাকে আমি নবী খাইতে পারি না। আবু হুরায়রা আগে তুমি পান করো। হযরত আবু হুরায়রা কয় আমি পান করলাম। আল্লাহ পাকের হাবিব বলে, আবু হুরায়রা আবারও পান করো। আবু হুরায়রা কয় আমি আবারও পান করলাম। নবী বলেন, আবু হুরায়রা আবারও পান করো। আবু হুরায়রা কয় আমি আবারও পান করলাম। নবী বলে, আবু হুরায়রা আবারও পান করো। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, গলা পর্যন্ত উঠে গেছে, আর পারি না, বরকত শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা করবেন কয়টা? জোরে বলেন কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে 3 নম্বরে পরীক্ষা করবেন, ওয়াল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা করবেন মাল নিয়া। কি নিয়া? আছে মাল নষ্ট হয়ে গেছে, আম গাছে আম নাই, জাম গাছে জাম নাই, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে তো সব নষ্ট হয়ে গেছে। ধান হয়েছে তো বাতাসে সব ধানকে শুয়াইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের মাল নিয়ে নষ্ট করব। আমি দেখতে চাই ঈমানদারের ঈমান কাঁচা নাকি ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদার, ঈমান পাকা করো, কারণ ঈমান পাকা করলে শান্তির ব্যবস্থা করে দিবে কে? কিন্তু আমাদের তো সামান্য কিছু হয়ে গেলেই তো আমরা আল্লাহরে দেখাই ছেড়ে দিই। সামান্য কোনো বিপদ আসলে আমরা কি আল্লাহরে দেখাই ছেড়ে দিই। আমাদের গ্রাম্য এক চাচা নামাজ কালাম পড়ে না, তা কয়েকদিন হাতে পায়ে ধরে নামাজ পড়াইছি, তা কয়েকদিন নামাজ কালাম পড়ছে ঠিক, নামাজ কয়েকদিন পড়ার পরে গরুর বাছুর একটা মরে গেছে। তো কয় ভাতিজা নামাজই আর পড়বে না। আমি কই চাচা কি হয়েছে? নামাজ না পড়াই ভালো ছিল, গরু বাছুর সব ঠিক ছিল, নামাজ পড়া ধরেই গরুর বাছুর একটা মরে গেল। আল্লাহরে দেখাই ছেড়ে দিবে, আল্লাহরে দেখাই ছেড়ে দিবে। আল্লাহ কয় আমি তোমারে দেখে নিলাম, তোমার ঈমান কাঁচা না ফাঁকা। আল্লাহ কয় ঈমানদার ঈমান পাকা করো, আর ঈমান পাকা করলে শান্তির ব্যবস্থা করে দিবে কে? পরীক্ষা হবে কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে পরীক্ষা করবেন নফসের উপরে। মাঝে মাঝে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঝে মাঝে বান্দা তোমাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। অসুস্থ হলে পরে সবর করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মারাত্মক অসুস্থতা আমাদেরকে দেন না। আল্লাহ পাকের হাবিব বলেন সব থেকে বেশি বালা মুসিবত আসছেন নবীদের উপর, এরপরে নবীদের পরের স্থানে যারা তাদের উপর। যে যেমন ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তেমন বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনারা শুনে থাকবেন হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে বিছনায় পড়ে আছে, কিন্তু ধৈর্য হারা হয় না। আইয়ুব পয়গম্বর 18 বছর ধরে বিছনায় পড়ে আছে, বিছনায় অসুস্থতার জন্য কাতরাইতেছে, কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করে না যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। দুয়ার ভাষা কেমন? 18 বছর পরে আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব অসুস্থ থাকার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো অসুস্থ, তুমি তো দয়ার সাগর। আল্লাহরে ডাইরেক্ট কয় না যে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি সুস্থ করে দাও। 18 বছর অসুস্থ থাকার পরে আল্লাহরে কয় আল্লাহ তুমি তো দয়ার সাগর,
আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট দোয়া করেন না, বরঞ্চ 7 বছর অসুস্থ থাকার পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর অসুস্থ থাকার পরে এলাকার লোকজন রহিমাকে ডেকে বলল, রহিমা, তোমার স্বামী আসলে কোনো নবী না। যদি নবী হতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত অসুস্থতা দিতেন না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রহিমা রে, আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 70 বছর সুস্থ রেখেছে, মাত্র 7 বছর অসুস্থ হয়েছি। আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, রে আইয়ুব, আমি তোমারে 70 বছর সুস্থ রাখলাম, মাত্র 7 বছর অসুস্থ হয়ে তুমি ধৈর্যহারা হয়ে গেলা। এই জন্য এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা যাবে না। আগে কমসে কম 70 বছর অসুস্থ থাকি, তারপরে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। এখন আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা যাবে না। এলাকার লোকজন রহিমাকে ডেকে বলল, রহিমা, এলাকার ভিতরে তোমাদেরকে আর থাকতে দেওয়া যাবে না, এত দুর্গন্ধ আমরা সইতে পারি না। রহিমা পয়গম্বর আইয়ুবকে নিয়ে রওনা হয়ে গেলেন, ফাঁকা জঙ্গলার ভিতরে কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতেও পারে না, সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে গেছে। এত পোকা, এত পোকা, গোটা শরীরের মধ্যে পোকায় জর্জরিত হয়ে গেছে। ইয়ামতো অবস্থায় আস্তে আস্তে করে 13টা বছর পার হয়ে গেল। আইয়ুব পয়গম্বর একটাই মাত্র খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সব জায়গা পোকা লাগাইয়া দাও, কোনো আফসোস নই, জবানটা খালি ফাঁকা রাখো, তোমায় ডাকতে চাই। আল্লাহর কাছে একটাই দোয়া করে, মালিক সব জায়গা পোকা লাগাইয়া দাও, আফসোস নাই, জবানটা খালি ফাঁকা রাখো, তোমায় ডাকতে চাই। কারণ তোমায় যদি না ডাকতে পারি আমি আইয়ুব সইতে পারবো না, আমি আইয়ুব সইতে পারবো না। আল্লাহর পয়গম্বর আল্লাহর নাফরমানি করেন না, ইবাদত ডাবল থেকে ডাবল শুরু করে দিল। 13 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর পরীক্ষা করা যায় না, আর পরীক্ষা করব না। ও জিবরাইল, এবার ফাইনাল পরীক্ষা শুরু করে দাও। আমার পয়গম্বর আইয়ুব বলেছেন, জিহ্বার মধ্যে যদি পোকা লাগে, পয়গম্বর যদি আমারে ডাকতে না পারে, সে নাকি সইতে পারবে না। ও জিবরাইল, এবার জিহ্বার মধ্যে তুমি পোকা লাগায়া দাও। জিহ্বার মধ্যে পোকা লেগে গেল। এমন তো অবস্থায় আস্তে আস্তে 18 বছর পার হয়ে গেল। 18 বছরের মাথায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব পয়গম্বরের কাছে এসে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। জিবরাইল সালাম দিলে পরে পয়গম্বর সালামের জবাব দেন না। কিছুক্ষণ পরে সালামের জবাব দিলে, পয়গম্বরের সালাম কিছুক্ষণ পরে জবাব দিলে, এবার জিবরাইলের সালামের জবাব নিতে চান না। জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সালামের জবাব কেন দেরি করে দিলে, আগে সেই কথা বলো। জিবরাইল ভাই, তুমি যখন সালাম দিছো গো, তখন আল্লাহ তাআলার কিছু মাখলুক পোকা আমি আইয়ুবের জিহ্বার ভিতরে জিহ্বার গোশতগুলো কেটে কেটে খাইতেছি। যদি সালামের জবাব দিয়ে পড়ে যাবে, এই জন্য সালামের জবাব দিয়ে দিলাম না। আল্লাহর কাছে যদি বিচার দিই, আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবের জিহ্বার গোশত খাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছিল, তোমার পয়গম্বর জিহ্বার গোশতগুলো খেতে দেয় নাই, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য সালামের জবাবটা পর্যন্ত দেরি করে দিলাম, তুমি রাগ করো না। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ একটা মানুষ হয়ে এমন জবাব কেমনে দেই? আমি জিবরাইলের জানা ছিল না। তোমার পয়গম্বরকে আল্লাহ তুমি আর অসুস্থ রেখো না, তোমার পয়গম্বরকে তুমি সুস্থ করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, জিবরাইল আমার পয়গম্বরকে বলো জমিনের মধ্যে গোড়ালি দিয়ে আঘাত করতে, কারণ বান্দার চেষ্টা যখন শেষ হয় সেইখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়। বান্দার চেষ্টা যেখানে শেষ সেখানে আমার আল্লাহর সাহায্য শুরু। এবার জিবরাইল ডাকলো, পয়গম্বর জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করো। কিন্তু পয়গম্বর জমিনের মধ্যে পা দিয়ে আঘাত না করে কান্না শুরু করে দিলেন। জিবরাইল ডাক দিলেন, পয়গম্বর কেন কাঁদো? 18 বছর তোমাকে কাঁদতে দেখলাম না, এখন সুস্থ হয়ে যাবা, এখন কেন কাঁদতেছো? পয়গম্বর আইয়ুব ডাক দিলেন, জিবরাইল ভাই আমার গোড়ালির দিকে তাকায়া দেখো ভাই, আমার তো গোড়ালি নাই, মালিকের হুকুম কেমনে পালন করব, সেই জন্য কাঁদতেছি, চোখের পানি ধরে রাখতে পারে না। জিবরাইল আমার আল্লাহ হুকুম করেছে জমিনের মধ্যে আঘাত করতে, আমার তো পাওই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর জোরে আঘাত করা লাগবে না, শুধু আস্তে করে জমিনের মধ্যে পাটা রেখে দাও, বাকি কাজ আমি জিবরাইল আমার নিজের নূরের দ্বারা দ্বারা করে দিব। পয়গম্বর আইয়ুব আস্তে করে জমিনের মধ্যে পাটা রাখলেন। জিবরাইল পয়গম্বরের পায়ের গোড়ালির নিচ দিয়ে একটা পানির ফোয়ারা তৈরি করে দেন, ওইখান থেকে পানির ঝর্ণা তৈরি করে দেন, ওইখান থেকে কিছু পানি পয়গম্বর পান করেন, ওই পানি দিয়ে পয়গম্বর গোসল করেন। গোসল করার সঙ্গে সঙ্গে গায়ের ভিতরে যত পোকা ছিল সমস্ত পোকাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব সুস্থ হয়ে যায়। দোস্তরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন তার পয়গম্বর আইয়ুবকে। আল্লাহ যদি মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করেন, ধৈর্য হারা হওয়া যাবে, সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কষ্ট আইয়ুব পয়গম্বর করেছেন, সমস্ত নবী রাসূলেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত কষ্ট দ্বীনের জন্য, কালেমার জন্য করেছেন। সাহাবীরা কত কষ্ট করেছেন, হযরত আবু বকর কত কষ্ট করেছেন, ওমর কত কষ্ট করেছেন, উসমান আলী, ফাতেমা কত কষ্ট করেছেন। দোস্তরা আমার, নবীর কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেলেন। নবী আমার যায় দেখে ফাতেমার মনটা খারাপ। নবী আমার যায় দেখে ফাতেমার মন খারাপ। ফাতেমা দরজায় দাঁড়ায় 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 কাঁদতেছে। নবী ডাক বলে, ফাতেমা তোমার কি মন খারাপ? তুমি কি অসুস্থ? ওমা তোমার মুখটা মলিন কেন? ওমা কিসের জন্য তুমি কান্দো? ফাতেমা ডাক বলে, আব্বা আজকে কয়েকদিন হয়ে গেল আমি ফাতেমা খাই না, আমার হাসান খাই না, আমার হুসাইন খাই না। আব্বা আজকে কয়েকদিন হয়ে গেল আমি ফাতেমার ঘরে একটা খাবারের দানা পর্যন্ত না। আল্লাহর নবী ডাক দিলে, ফাতেমা রে কান্দিস না, ও মা আমি বাবা হইয়া তোর চোখের পানি সহ্য করতে পারি না, ও মা কান্দিস না, ও মা দিনের জন্য কষ্ট করার জন্য আমরা দুনিয়ার ভিতরে আসছি, ও মা তুমি সবর করো, আমার আল্লাহ তোমারে আমারে জান্নাতের ভিতরে বালাখানা বানায়া দিবে। ওরা আমার আম্মারে কান্দিস না। ফাতেমা ডাক দিল, আব্বা রে আমি ক্ষুধার জ্বালায় কান্দি না, আমি কান্দি আমার হাসান আমার হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে বারবার আমার পায়ের পরে এসে কাঁদতেছিল। ডাক দিয়ে বলতেছিল, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও মা না খেয়ে মইরা গেলাম, তুমি কি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা না? আমি বারবার নিষেধ করলাম, হাসান রে হুসাইন রে আমারে বিরক্ত করিস না, আমার কাছে যদি খাবার থাকতো রে বাবা আমি কি তোদের দিতাম না?
পুরা কোনো কথা শোনে না, বারবার আমার পায়ের পরে এসে কাঁদতেছিল হাউমাউ কইরা। আমি এক পর্যায়ে রাগ কইরা ওদের দুই ভাইয়ের গালে দুইটা চড় মেরে দিলাম। আব্বা পুরা দুই ভাই কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেল। ওদেরকে তো বাবা আর আমি দেখতে পারি না। নবী আমার ডাক দিলেন, ফাতেমা আর মনে কষ্ট দিস না রে মা, আর সহ্য করা যায় না। আর আদরে দুই নাতিন, পুরা তো কোনো অন্যায় করিনি রে মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খাবার চেয়েছে তোর কাছে। তুই কেন ওদের গায়ে মারলি, কেন ওদের গায়ে চর মারলি, ওদের মনে তুই কেন কষ্ট দিলি? ওদের গায়ের চর যদি ওদেরকে না দিয়া তুই যদি তোর বাবা রাহমাতাল লিল আলামিন আমার গায়ের ভিতরে দিতিস রে মা, ওদের মারার কারণে আমি নবী যতটা কষ্ট পাইছি এতটা কষ্ট আমি নবীর লাগতো না। আমরা যে তোর আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মুহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? ওরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? যেই নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করলো, যেই নবী দুনিয়ার ভিতরে তোমার আমার জন্য 63 বছর তোমার আমার জন্য নবী কাঁদলো, এখনো আমার তোমার নবী মদিনায় শুয়ে সে উম্মতের জন্য কাঁদে। শুধু তা নয়, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যেদিন পেরেশান হয়ে যাবে, সমস্ত নবী রাসূল যেদিন নফসি নফসি বলবে, আদম সফিহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, একমাত্র তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বইলা কাঁদতে থাকবে। আরে যুবক, ওই নবীরে কেমনে বইলা গেলি রে যুবক? দুনিয়ার সব কিছু চিনলি কিন্তু নবীরে চিনলি না। গাড়ি চিনলি, বাড়ি চিনলি, নারী চিনলি, টাকা চিনলি, পয়সা চিনলি, সব কিছু চিনলি কিন্তু নবী চিনলি না। যে নবীর জন্য গোটা দুনিয়ার সব পাগল, ওই নবীরে চিনলি না। যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, সূর্য পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, যেই নবীর জন্য জঙ্গলার হিংস্র প্রাণীরা পাগল। শুধু তাই না, যেই নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে পাগল। ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতেছ রে মুমিন ভাই? আল্লাহর নবীর আদর্শরে গলার মালা বানাও, বেঈমানরে জানায়া দাও রে বেঈমানের দল। দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক নাপাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এর নবীর উম্মতের দল, যেই নবীর জন্য জঙ্গলার প্রাণীরা পাগল হইয়া দৌড়ায়। খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ। ওই নবীর সুন্নাত কেমনে যুবক তুমি দাড়ির ভিতরে খুর লাগাও? ও যুবক, ওই নবীর কলিজায় কেমনে তুমি ব্যথা দাও? যুবক রে, তোর কি একটু মায়া লাগে না? আজকে যুবক তোর সামনে তোমার নবীরে, আজকে তোমার সামনে নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়। ও যুবক,
বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীরে বেঈমানেরা কয় আমার নবীর দাড়ি নাকি ছিল ছাগলের দাড়ির মতো। আমার নবীরে বেঈমানেরা গালি দেয়, বেঈমানেরা বলে আমার নবী নাকি সন্ত্রাসী নবী। অথচ যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছুই বানাইতেন না, কিছুই বানাইতেন না। আসমান বানাইলেন আমার নবীর জন্য, জমিনও বানাইলেন আমার নবীর জন্য, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু সাজাইলেন আমার নবীর জন্য। ওই নবীকে কি একটু মায়া লাগে না? যুবক, যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করলেন, যেই নবী তোমার আমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, যেই নবী তোমার আমার জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলেন, ওর নবীর আশিক ও যুবক, ওই নবীরে কি একটু মায়া লাগে না? উহুদের ময়দান নবীর রক্তে লাল, সাহাবীদের রক্তে লাল হয়ে গেল উহুদের ময়দান। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে কাফের বেঈমানের দলেরা আমার আপনার নবীরে ঘিরে ফেললো। এক দুষ্টু কাফের একটা পাথর আমার নবীর দিকে নিক্ষেপ করলে পাথরটা আস্তে আস্তে আমার নবীর মাথার ভিতরে এসে লাগে। মাথার ভিতরে লোহার হেলমেট নবীর মাথার ভিতরে ঢুকে যায়, নবীর পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী আমার সহ্য করতে পারে না, নবী আমার চক্কর মাইরা মাথা গইরা একটা গর্তের ভিতরে নবী আমার যখন পড়ে যায়, নবী আমার যখন পড়ে যায়, পুরো উহুদের ময়দানে নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম নবীকে খুঁজতেছে, কোথাও উহুদের ময়দানে নবীকে পাওয়া যায় না। এদিক থেকে কাফের বেঈমানেরা ঘোষণা করে দিল, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই। উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেল। খবরটা যখন মদিনায় চলে গেল, মদিনায় খবরটা ছড়া গেল, বেঈমানের গোষ্ঠী ঘোষণা দিয়েছে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। মদিনায় যখন খবর ছড়া গেল, বিলাল আজান দিতেছিল হাইয়া আলাস সালাহ, এমন সময় বিলালের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। বিলাল আজান বন্ধ করে দৌড় উহুদের ময়দানে। ও বিলাল, আজান দিবি না? বিলাল বলে না না না, যেই নবীর জন্য আমি বিলাল বড় পাগল, ওই নবী যদি না থাকে আমি বিলালের কণ্ঠে আর আজানের আওয়াজ আসবে না। বিলাল উহুদের ময়দানে দৌড়, মদিনায় কান্নার রোল পড়ে গেল। গোটা আরবের ভিতরে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আমার নবী নাই রে, আমার নবী নাই। এমন সময় আওলা কেশার পাগল বেশ একজন মহিলা উহুদের ময়দানে দৌড়ায়। কাফের বেঈমানেরা ডাক বলে, ও মহিলা কই যাও? মহিলা ডাক বলে উহুদের ময়দানে যায়। কাফের বেঈমানেরা ডাক বলে, মহিলারে উহুদের ময়দানে যে তোমার লাভ নাই, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ। মহিলা ডাক বলে, কাফের বেঈমানের দল, উহুদের ময়দানে আমি আমার বাবা শহীদ হইছে কি হইছে না আমি জানতে চাই না, আমার সন্তান শহীদ হইছে কি হইছে কিনা জানতে চাই না, আমার ভাইয়ের কথা জানতে চাই না, সন্তানের কথা জানতে চাই না। ও কাফের বেঈমানের দল, আগে বল আমার দয়াল নবী কেমন আছে? একজন মহিলা হইয়া আল্লাহর নবীর এমন আশিক, যেমন ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহু আকবার বলেন। দোস্তরা আমার, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, এ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো আমার নবীর ভালোবাসা, আমি আল্লাহর কাছাকাছি আসার মাধ্যম হলো আমার নবীর ভালোবাসা। যে নাকি আমার নবীরে ভালোবাসবে সে আমি আল্লাহরে পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসবে, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরবে, সে যেন আমি নবীকে ভালোবাসে। আর যে আমি নবীরে ভালোবাসবে, আমার সাথেই ওই ব্যক্তি জান্নাতে থাকবে। তাহলে আমরা কি সকলে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকতে চাই কি তাই না? আমরা সকলে জান্নাতে যেতে চাই। জোরে বলেন, সকলে জান্নাতে যেতে চাই। সকলে জান্নাতে যেতে কি চাই কি চাই না? জান্নাতে যেতে হলে কিছু কাজ আছে করণীয়, কিছু কাজ আছে বর্জনীয়। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ খুব ভালো বুঝবেন। গ্রামেতে যখন কৃষক বাগান করে না বাগান, সব গাছ কিন্তু কৃষক নিজের হাতে লাগায় না। দু একটা গাছ কৃষক শখ করে নিজের হাতে লাগায়। তা কৃষকের শখ করা গাছে লাগানো গাছের মধ্যে যখন ফল আসে, কৃষক খুব আনন্দিত হয়। ঠিক তেমনিভাবে জান্নাতের ভিতরে বিশাল বড় এক বাগান আছে। ওই বাগানের ভিতরে অনেক অনেক গাছ আছে। এর মধ্যে একটা গাছ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে হাতে রোপণ করেছেন। ওই গাছটার পরিচর্যা আল্লাহ নিজেই করেন। আল্লাহ নিজেই পাতাগুলো ছেটে দেন, ডালগুলো কেটে দেন। আল্লাহ নিজেই গাছটার নিচে পানি ঢালেন। ওই গাছের নিচে যখন ফল ধরবে, আল্লাহ ফলওয়ালা গাছের নিচে গিয়ে বলতে থাকবেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, সকল মানুষ চাইলে এই গাছের নিকট আসতে পারবে না। যারা আসবে তাদেরকে 4টা ঘাট অতিক্রম করে আসতে হবে। কয়টা ঘাট? জোরে বলেন, কয়টা ঘাট? আমরা কি আল্লাহর নিজের হাতে লাগানো সেই জান্নাতের সেই সুবিশাল গাছের নিকট যেতে চাই? সকলে যেতে চাই। তাহলে যেতে হলে কয়টা ঘাট অতিক্রম করতে হবে? 4টা। আর 4টা ঘাটের প্রথম নম্বর ঘাট হলো মরণের ঘাট। কি? মরণের ঘাট। মরণ কারণ নাম ওই কেউ জান্নাতে যাইতে, আর মরণ নামক কষ্ট থেকে বাঁচতে হলে একটা অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, ব্যবহারের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা 200 বার, বিকেলবেলা 200 বার। আমার কোনো উম্মত যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? কি পরিমাণ ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একদিন হযরত আদম আলাইহিস সালাম দেখবেন আখেরি জামানার পয়গম্বরের একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ঠেলাইতে ঠেলাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে। এমত অবস্থায় আদম পয়গম্বর, উনি আমাদের সকলের পিতা, উনি আমাদের বাঁচাইতে পারবেন না, দুর্বল মানুষ, কিন্তু ওনার মনে কষ্ট লাগবে। উনি জোরে একটা চিৎকার মারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, আপনি কোথায় গো নবী? আপনি কোথায়? আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ঠেলাইতে ঠেলাইতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মুসলমান ভাইরা আমার,
দুনিয়াতে সন্তান বিপদে পড়লে মা বাবার কাছে যখন সংবাদ যায়, মা বাবা যেমন পাগল পারা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের খবরটা ছুঁই না কিয়ামতের ময়দানে পাগল পারা হইয়া দৌড় মাইরা জাহান্নামের ফেরেশতাদের সামনে দাঁড়ায়া যাবে। ও জাহান্নামের ফেরেশতারা, আমার গুনাহগার উম্মত রে কই লইয়া যাও। জাহান্নামের ফেরেশতারা ডাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাই, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। নবী আমার ডাক বলবেন, ও ফেরেশতারা, না না না, আমার উম্মত রে জাহান্নামে নিও না। আজকে যদি আমার একটা উম্মতও জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না, নবী সইতে পারবো না। ফেরেশতারা রে, আমার উম্মত রে জাহান্নামে নিও না, জাহান্নামে নিও না। দোস্তরা আমার, আল্লাহ পাকের হাবিব ব্রিকেট দিয়ে দাঁড়ায় যাবে। আমার ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক বলেন, আল্লাহ, তোমার বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদের সামনে মাঝখানে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন, আমার ফেরেশতারা, আজকে কিয়ামতের ময়দানে আমার বন্ধু যা বলবে তোমরা শোনো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজির আমার, গুনাহগার উম্মতের আল্লাহ রাসূল বলবেন, ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের নেক এবং গুনাহগুলো আবার মিজানের পাল্লায় তুলে টান দাও। আমি নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজে দেখতে চাই। মিজানের পাল্লায় তুলে যখন আবার ওই গুনাহগার উম্মতের নেক এবং গুনাহগুলো যখন আবার ওজন করা হবে, গুনার পাল্লা আবারও ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, লোকটা জাহান্নামী হয়ে যাবে। এমত অবস্থায় আমার আপনার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা বাইর কইরা নেকের পাল্লার মধ্যে যখন রাখলেন, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। গুনাহগার উম্মত ডাক বলবেন, কে কে গো আপনি, কে, কি আপনার পরিচয়? আজকে আমাকে এই বিপদের মুহূর্তে আপনি আমার এই বিপদের মুহূর্তে বাঁচায়া দিলেন, কি আপনার পরিচয়? নবী আমার ডাক বলবেন, গুনাহগার উম্মত, আমারে তুই চিনতে পারলি না, আমি আর কেউ না, আমি তোর মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। গুনাহগার উম্মত ডাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বুঝলাম আপনি আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, সব বুঝলাম, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না। ওগো রাসূল, আমার ফয়সালা তো জাহান্নাম। আপনি পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে যখন নেকের পাল্লার মধ্যে যখন রাখলেন, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। ব্যাপারটাকে বুঝলাম না। নবী আমার ডাক বলবো, আমার গুনাহগার উম্মত, বাবরাকপুর যুব সমাজের উদ্যোগে ওই যে মাহফিল চলতেছে, ওই মাহফিলে গেছিলি কিনা? বলে হ্যাঁ গেছিলাম। ও আমার গুনাহগার উম্মত, ওই মাহফিলে বৈশা মাঝে মাঝে আমি নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ছিলি কিনা? বলে হ্যাঁ পড়ছিলাম। ও আমার উম্মত, 60 এবং 70 বছরের জিন্দেগিতে তুই যতবার আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ছ রে উম্মত, আমি তোর ওই দুরূদের হাদিয়াটুকু রেখে রাখলাম। আজকে তোর এই বিপদের মুহূর্তে যখন ওই দুরূদের হাদিয়াটুকু যখন তোর নেকের পাল্লায় রাখলাম, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হইয়া তোর ফয়সালা জান্নাতি হয়ে গেল। তাহলে দুরূদ শরীফের ফজিলাত আছে কি আছে না? আর একটু জোরে বলেন, আছে কি আছে না? কি পরিমাণ ফজিলাত! সময় পাইলে কি পরিমাণ ফজিলাত! সামান্য আর কিছু সময় নেব। হুজুর চলে আসছে, আমাদের মাহফিলের প্রধান মেহমান চলে আসছে। আর কিছু সময় নিলে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় সব থেকে বড় ফেরেশতা 4 জন। কয়জন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফেরেশতা একসাথে আল্লাহর নবীর কাছে গুনগুন আওয়াজ করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। 4 ফেরেশতা একসাথে আমি নবীর কাছে কোনোদিন আসি নাই, আজকে কেন আসলো? কিয়ামত হয়ে যাবে নাকি? আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিলেন। এমত অবস্থায়
জিব্রাইল যখন কাছাকাছি আসলেন, নবী আমার ডাক দিলেন, এ জিব্রাইল, এ মিকাইল, ও ইসরাফিল, আজরাইল, তোমরা চারো ফেরেশতা একসাথে কোনোদিন আমি নবীর দরবারে আসো নাই, আজকে কেন আসলা? কিয়ামত হয়ে যাবে নাকি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কিয়ামত হইতে গেলে তার কিছু লক্ষণ আছে, কিয়ামত হইতে গেলে তার কিছু আলামত আছে। আজকে আমরা অন্য কোনো কারণে আসি নাই, আজকে আসলাম আমরা আমাদের ব্যক্তিগত একটা কাজে। নবী আমার ডাক বলে, জিব্রাইল, তোমার ব্যক্তিগত কাজ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বে, আমি আপনার ওই উম্মতের ব্যাপারে একটা সুসংবাদ আপনাকে শুনাইতে চাই। আল্লাহ কায়েম হয়ে যাবে, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, 30,000 বছরের রাস্তা কেমনে হবে পার গো নবী? আপনার উম্মত গুনাহগার, আপনার অনেক গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে মাঝখানে দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, আমি জিবরাইল সেদিন পুলসিরাতের পুলের কিনারায় দাঁড়ানো থাকবো। দুনিয়ার ভিতরে আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবীর উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়ছিল, আমি জিবরাইল তাদের চেহারাটা দেখেই অমনি চিনে ফেলবো। আমি জিবরাইল আপনার দুরূদ শরীফ পড়নাওয়ালা উম্মতদেরকে টান মেরে পুলসিরাত পার করে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব। আল্লাহ রসুল বলে, জিব্রাইল, তোমার কথাটা আমার বড় পছন্দ হইল, আমি নবী বড় খুশি হইলাম। আল্লাহ রসুল এবার ডাক বলেন, ও আজরাইল, তুমি কেন আসছো? তুমি কেন আসছো? আজরাইল ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করার দায়িত্ব। আমি মা থুয়ে সন্তান নিয়ে যাই, সন্তান রেখে মা নিয়ে যাই, দাদা থুয়ে নাতি নিয়ে যাই, নাতি রেখে দাদা নিয়ে যাই, এটা হলো আমার দায়িত্ব। ওগো নবীজি, আপনি জানেননি মানুষের জান কবজ করা কত কষ্ট, কত যন্ত্রণা। আপনি নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাতে একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় টেনে হেঁচড়ে তুলে ফেললেন, এর চাইতেও শতগুণ বেশি কষ্ট হলো মানুষের মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। ওগো আল্লাহর রাসূল, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়বে, আমি আজরাইল তাদের জানটা যখন কবজ করব, আমি আজরাইল আপনার দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতদের দেখে অমনি চিনে ফেলবো। আমি তাদের জানটা কবজ করব নবী, সিদ্দিকিন, শুহাদাদের জানের মতো। এমন ভাবে জান কবজ করব, একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যখন ঘুমায় যায়, মায়ের কোনো খবর থাকে না, এর চাইতে সহজভাবে কবজ করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আজরাইল, তোমার কথাটা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, আমি তোমার কথাটা বড় শুনি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী এবার ডাক বলেন, ও ইসরাফিল, তুমি কেন আসছো? তুমি কেন আসছো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব হলো সিংহায় ফুঁক দিয়া, যেহেতু কিয়ামত হইতেছে না, আমি আসলাম আপনার উম্মতের ব্যাপারে একটা সুসংবাদ দিতে। নবী আমার ডাক বলে, ইসরাফিল, কি সুসংবাদ দাও না? আমার উম্মতের ব্যাপারে যদি কেউ সুসংবাদ দেয়, আমি নবী, বিশ্ব নবীর বড় ভালো লাগে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আপনার যে সমস্ত উম্মতেরা আপনি নবী, বিশ্ব নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি ইসরাফিল তাদের জিহারটা দেখে কিনে ফেলব। নবীজি, আপনার ওই সমস্ত উম্মতেরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে মারা যাবেন, আমি ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়া আসমান থেকে জমিন পর্যন্ত আপনার ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে মাফ না করবে, আমি ইসরাফিল ফেরেশতাদের বহর নিয়ে জমিন থেকে নামব না।
আল্লাহ রসুল ডাক বলে ইসরাফিল রে, তোমার কথাটাও আবার বড় পছন্দ হইল। আমি নবী বড় খুশি হইলাম। নবী এবার আমার ডাক বলে, মিকাইল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো পানির দায়িত্ব। আসমানের উপরের পানি, জমিনের নিচের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, খাল বিল আর নদী নালার পানি, সমস্ত পানির দায়িত্ব হলো আমি মিকাইলের উপর। ওগো নবীজি, যেদিন কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, পুরো কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি কোথাও পাওয়া যাবে না। আপনার গুনাহগার উম্মত পানির তৃষ্ণায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ওই কঠিন মুসিবতের দিন আমি মিকাইল জমজমের কিনারায় দাঁড়ানো থাকবো গো নবীজি। আপনার যেই সমস্ত উম্মতেরা, আপনি নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করেছে, আমি মিকাইল ওই কঠিন মুহূর্তে তাদের চেহারাটা দেখেই কিনব গো নবীজি। আমি মিকাইল আপনার দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতদেরকে জমজমের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দেব। যেই পানি একবার খাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। নবী আমার ডাক বলে, মিকাইল রে, তোমার কথাটাও আমার বড় পছন্দ হইল, আমি নবী বড় খুশি হইলাম। আল্লাহ পাকের হাবিব এবার হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যেমন গাছ আছে কৃষকের নিজের হাতে লাগানো, কৃষকের নিজের হাতে লাগানো, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে বিশাল বড় এক বাগান আছে। সেই বাগানের ভিতরে একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রোপণ করেছেন। ওই গাছের মধ্যে যখন ফল ধরবে, আল্লাহ ফল ওরা গাছের নিচে গিয়ে বলতে থাকবেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, সকল মানুষ চাইলেই এই গাছের নিকট আসতে পারবে না। যারা আসবে তাদেরকে কয়টা ঘাট অতিক্রম করে আসতে হবে? 4টা ঘাটের প্রথম নম্বর ঘাট হলো মরণের ঘাট। আর মরণ নামক কষ্ট থেকে বাঁচতে হলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হলো দুরূদ শরীফ। আমরা সকলে দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি থেকে বেশি আমাদের দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন।